মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাকা টমেটো আর গমের আটা দিয়ে দারুণ মজার চিপস বানিয়ে দেখাবো। আর এই চিপসটা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর চিপসটাকে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন। আর একবার বানিয়ে এটা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে চিপসটা বানাচ্ছি। চিপস বানানোর জন্য এখানে আমি 3 পিস টমেটো নিয়েছি, টমেটোগুলোকে কেটে নিব। কেটে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি, এবার আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। টমেটোগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে একটা ছাকনা নিয়েছি, ছাকনাতে ছেঁকে নেব। টমেটোর বীজ আর খোসাটা আছে সেটা বের হয়ে যাবে। টমেটোটাকে ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এই যেখানে বীজ আর খোসাটা থেকে গেছিলো এটা যাতে না থাকে, এইভাবে ছেঁকে দিতে হবে। এই যে দেখেন এইরকম স্মুথ একদম পেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। গোলমরিচের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছি টমেটো কেচাপ, এটা দিলে পরে আরো বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন ভালো লাগে। এখানে আমি গমের আটা নিয়েছি, অল্প অল্প আটা দিয়ে মেখে নিব। আর এই ডোটা খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্ত হবে না, একটু মিডিয়াম করে মেখে নিতে হবে। এই ডোটা এখনো নরম মনে হয়েছে, তার জন্য আরো একটু আমি এখানে আটা মিশিয়ে দিচ্ছি। আটা দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এরকম করে মেখে নিতে হবে। এবার সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখান থেকে অল্প লেচি কেটে নিচ্ছি। শুকনো আটা দিয়ে পাতলা করে একটা বড় রুটি বেলে নেব। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। আর রুটি দেখেন এরকম পাতলা করে বেলে নিতে হবে, খুব বেশি মোটা হবে না। এটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। পুরো রুটিটা আমি ফুটো ফুটো করে নিয়েছি। এবার চাকু দিয়ে কেটে নেব। এইভাবে করে আমি কেটে দিয়েছি। এবার আমি ত্রিভুজের মতো করে কেটে নেব, 3 কোনা করে। এটা হলো ট্রায়াঙ্গেল নাকি ভাই? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। এইভাবে করে কেটে নেব। সবগুলো আমি এইভাবে করে কেটে রেডি করে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব।
দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে সাদা লবণ, বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো, আর নিচে এখানে একটা ম্যাজিক মশলা। এখানে আমি আর কোনো মশলা মিশাচ্ছি না, আপনারা চাইলে আরো মশলা এখানে অ্যাড করতে পারেন, চাট মশলা, আমচুর গুঁড়ো সবকিছু দিতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মশলাটাও রেডি হয়ে গেছে। এবার আমি চিপসগুলো ভেজে নেবো, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। বাচ্চাদেরকে যদি একবার এইভাবে বানিয়ে দেন তাহলে বাচ্চারা কিনে খাবে না, শুধু বাড়িতেই বানিয়ে চলবে, এতটা টেস্টি হয় খেতে। আমি বানিয়েছি এগুলো। উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। গরম গরম ভাজতে হবে, যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা সঙ্গে সঙ্গে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে লেগে যাবে। মেঘ তো জানছি এদিকে শেষ করে দিবে, আমি এদিকে ভাজতে থাকবো। আর এখন না, একসাথে দেখো। সবগুলা ভেজে মশলাও মাখিয়ে নিয়েছি। এবার দেখেন চিপস গুলা দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর একেবারে মুচমুচে হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন একেবারে মুচমুচে। টমেটো চিপসটা খেতে দারুণ হয়েছে, আর আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। একবার এইভাবে বানিয়ে রেখে দেবেন, 1 মাস পর্যন্ত খেতে পারবেন, সহজে নরম হবে না, নষ্ট হয়ে যাবে না। আশা করছি আজকের এই টমেটো চিপস রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা খেতে অনেক মুচমুচে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মেয়েকে ব্লগটা খাই, মেয়েকেটাও খুব সুন্দর হয়েছে।